ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ ইম্পর্ট্যান্ট। তবে লিটন দাসের ফর্ম এতটাই যাচ্ছে তাই সেজন্যই চিরায়ত এই প্রবাদ মানেননি প্রধান নির্বাচক। তারপরও অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামর্থ্য রাখে ভালো কিছু করার। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের মত, ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েছেন লিটন দাস। সাকিবের অভাব পূরণ করার সামর্থ্য নেই কোনো ক্রিকেটারের। আর পারভেজ ইমনের মতো খেলোয়াড় দলে রাখায় বিবিসিকে বাহবা জানিয়েছেন তিনি। আকাশুজ্জামানের আরেকটি রিপোর্ট। সাকিব, তামিম ও মাশরাফিকে ছাড়া প্রথমবার বড় কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এবারের দলে তারুণ্যকেই প্রাধান্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দলে আছেন মাহমুদুল্লাহ মুশফিক। শুধুমাত্র অভিজ্ঞতার বিচারে নয়, পারফরমেন্স দিয়েই দলে জায়গা করে নিয়েছেন তারা। দুইজনই প্রমাণ করেছে যে ব্যাট এবং রানই কথা বলে। সুতরাং আমার মনে হয় তাদের এই শেষ দিকে এসে মাহমুদুল্লাহ রিয়াদের কথা কি বলবো, যেভাবে সে ওয়েস্ট ইন্ডিজে খেললো, he is still the fittest and the best player in the side. ফর্মে নেই নাজমুল হোসেন শান্ত, তবে তার উপরই আস্থা রেখেছে নির্বাচক কমিটি। তার অধিনায়কত্বের প্রশংসা করলেন ইশতিয়াক আহমেদ। বিপিএল এ ছন্দে ফিরবেন বলে আশা তার। He is trying hard. তারও ফর্ম নিয়ে একটু একটা সংশয় ছিল। He is also a tested performer. ওয়ার্ল্ড স্টেজে ভালো খেলেছে, হাইলি প্রমিসিং প্লেয়ার। আমি তাকে একটা গুড লিডার হিসাবে মনে করি। তবে দলে হাসান মাহমুদের অভাব দেখছেন সাবেক এই ক্রিকেটার। মুস্তাফিজকে বাদ দিলে অবাক হওয়ার মতো কিছু ছিল না। সেদিক দিয়ে আমি মনে করি মুস্তাফিজ না হয়ে হয়তোবা হাসান মাহমুদ কুড হ্যাভ বিন আ গুড চয়েস। টপ অর্ডারে দারুণ করবেন সৌম্য, তানজিদ, ইমনরা। নাহিদ রানাকে না নেয়ার কোনো উপায় নেই। সব বিভাগে জ্বলে উঠলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বাংলাদেশের ইতিহাসের সেরা টুর্নামেন্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।